আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে একটা ভিডিও বলছিলাম যে চীনের সাথে তিস্তা ব্যারেজ নিয়ে চুক্তি, তারপরে নদী ব্যবস্থাপনা নিয়ে চুক্তি বা বিভিন্ন চুক্তি হয়েছে। এটা ভারত আসলে কতটা পজিটিভলি দেখবে বা ভারত রোষের মুখে আমরা পড়ব কিনা। কারণ অনেকে সত্যটা জানে কিন্তু সত্যটা বলতে চায় না। কারণ আমরা মানসিক খেলায় জিততে চাই সকলে, বাস্তবে জিততে চায় না বা বাস্তবে আমরা আমাদের কল্যাণটাকে প্রস্ফুটিত করতে চাই না। যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশন প্রণয় ভার্মা, তিনি বাংলাদেশ থেকে উড়ে যে অর্থাৎ বিমানে করে যে ভারতে যে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। একটি পুরোপুরি একটা আনইউজুয়াল ঘটনা। এই ধরনের ঘটনা সচরাচর সংগঠিত হয় না, যে সে দেশের সরকার প্রধানের সাথে, যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের প্রায় বৈঠক হয়, সেটা ইউজুয়াল। বাট যে একটা দেশের হাই কমিশন সেটা উড়ে যে ভারতে সেনাপ্রধানের সাথে বৈঠক এবং সেটা আবার তাদের এক্স হ্যান্ডেলে ফলাও করে প্রচার করা, এবং এরকম যে মানে সামরিক সমঝোতা বা সামরিক তারা আবার আলোচনা করেছে বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে, তাদের সাথে নাকি আলাপ করেছে। এর আগে আপনারা জানেন যে সীমান্তে ভারত ট্যাঙ্কের প্রদর্শনী করেছিল, আপনারা এটাও ভালো মতো জানেন। এই মুহূর্তে অবশ্য বাংলাদেশের সেনা প্রধানের সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো পরিকল্পনা বা এই ধরনের কোনো বাতাস বা এই ধরনের কোনো ইচ্ছা শক্তি যে নেই, সেটা সেনা প্রধানের বক্তব্য থেকে বারবার প্রকাশিত হয়েছে। কিন্তু এর আগে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, বিভিন্ন ইস্যুজে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস 2 টাইমস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রস্তাব দেওয়া ভারতে যাওয়া বা বিমস্টেকে যে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা, সেটাকে অস্বীকার করা। এদেশের হাই কমিশন এর প্রধান প্রণয় ভার্মা ভারতে যে তার উপেন্দ্র দ্বিবেদীর সাথে আপনার সাক্ষাৎ করা, বৈঠক করা এবং সেখানে সামরিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। কারণ সামরিক বিষয় এর আগে আপনারা জানেন যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে উপেন্দ্র দ্বিবেদীর অর্থাৎ ভারতের সেনা প্রধানের লাইভে কথা হয়েছে, সেটাও আপনারা জানেন, এবং বলেছে যে বরাবরই ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক ভালো। অবশ্য মাঝে মাঝে ভারতের সেনাপ্রধান বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন। মাঝে আপনারা জানেন মন্তব্য করেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন ভালো হবে না, এরকম একটা কথা এসেছিল। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যে তিস্তা ব্যারেজ, নদী ব্যবস্থাপনা এবং বিভিন্ন বিনিয়োগের যে বিষয়টি বা অস্ত্রশস্ত্র কেনার যে বিষয়টি, এই ধরনের যে আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন এদিকে কিছুদিন আগে মার্কিন সামরিক প্রধান এসেছিলেন, যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের, সেও এসে বাংলাদেশের সেনাপ্রধানের অস্ত্রের তারা বাংলাদেশ বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করতে চায়, ভারতও চায়, চীনও চায়। সব কিছু মিলায় জিওগ্রাফিক্যাল আমরা একটা প্রবলেমে হয়তো বা পড়ব বলে আমার মনে হয়। কেননা সব কিছু মিলায় আমরা পজিটিভ কোনো আসপেক্টে আসি বা বিষয়ে আসি, এটা আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।